নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে সবাইকে আবার একবার স্বাগত। আজ অমৃত বচনের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম একটা জ্যোতিষিক প্রতিকার ভিত্তিক অনুষ্ঠান। বিষয় গ্রহদোষ প্রতিকারের শ্রেষ্ঠ উপায় দান। হ্যাঁ, দান কি আমাদের জ্যোতিষশাস্ত্রে ও সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে প্রতিকারের সর্বোত্তম মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। আমরা জানি জ্যোতিষিক প্রতিকার মানেই বুঝি গুচ্ছেদখানেক পাথর ধারণ করা বা কিছু শান্তি সস্তয়ন যজ্ঞ ইত্যাদি করা, দোষ খণ্ডন, কিছু কবচ ধারণ, এই বুঝি তার প্রতিকার, বা যার পয়সা নেই তার জন্য মূল, গ্রহমূল। কিন্তু না বন্ধুরা, এর বাইরেও প্রতিকার আছে, এবং সর্বোত্তম প্রতিকার পদ্ধতি যেটি শাস্ত্রে বর্ণিত দান, দক্ষের কথা, না তো জ্যোতিষীগণ এই বিষয়ে বিশেষ আলোকপাত করেন, অনুষ্ঠান করেন, আর না তো মানুষ বিষয়টা জানতে বুঝতে চায়। যারা এতখানি শুনে আগ্রহ অনুভব করছেন তাদের অনুরোধ পুরো ভিডিওটা দেখুন। এমন কিছু জানতে পারবেন যা আপনার সারা জীবনের জন্য সম্পদ হয়ে থাকতে পারে। হ্যাঁ, এত বড় কথা বলছি, আজ আমি আপনাদের যে প্রতিকার বিধি তুলে দেবো হাতে, এই প্রতিকার বিধির মাধ্যমে আপনারা আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তবে তার আগে বিচার প্রয়োজন আছে যে প্রতিকার কার করব কার করব না, সেটার জন্য জ্ঞান অর্জনের প্রয়োজন আছে, অথবা তার জন্য জ্যোতিষী, পেশাদার জ্যোতিষী যারা রয়েছেন তারা সেবা দিতে প্রস্তুত আছেন। তাদের থেকে নিজের সমস্যা জেনে নিতে পারেন, জেনে নিয়ে এবার তার প্রতিকার এই সূত্র অনুযায়ীও যদি করতে পারেন, তো অর্থ ব্যয়ের সক্ষমতা থাকা না থাকাটা যাদের কাছে প্রতিকার না করার বা চেষ্টা না করার প্রতিকার পাওয়ার একটা বাহানা, তাদের সেই বাহানার জায়গাটা শেষ হয়ে যাচ্ছে এই প্রতিকার বিধির মাধ্যমে। যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে থেকেই এই প্রতিকার করতে পারেন। তবে যে কথাটা না বললেই নয়, প্রতিকার তো হবে 100-200%, কিন্তু আপনার চাহিদা পূরণ করা এর সামর্থ্য হতেও পারে, নাও হতে পারে। যেমন আপনি যদি অ্যালোপ্যাথ ওষুধ খাওয়ার মতো রেজাল্ট আশা করেন, ব্যথা যন্ত্রণা ব্যাস এক সারি নয়, 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টার ভেতর মাথা যন্ত্রণা এইরকম রেজাল্ট আশা করেন, কোনো প্রতিকারই আপনাকে দিতে পারবে না। আর বস্তুত এই যে প্রতিকারের কথা বলছি, এই প্রতিকার যিনি ফলো করতে পারবেন, কোনো রত্নপাথর, তাবিজ, কবচ, যজ্ঞ অনুষ্ঠান তাকে এত তাড়াতাড়ি রিলিফ দিতে পারবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এ বিষয়ে ডিটেলস আলোচনায় যাবার আগে যেটা ফর্ম্যালিটিস সেরে নিতে হচ্ছে। যারা যারা আবার সঙ্গে দেখা করতে চান, আবার সঙ্গে সরাসরি কথা বলতে চান, পরামর্শ পেতে চান, তাদের চেম্বারে আসার জন্য অনুরোধ রাখব। চেম্বারে আসতে হলে নিচে দেওয়া নাম্বার দুটি সেভ করে রাখুন। এতে ফোন করে আসার আগের দিন বুকিং নেবেন, নাম বুকিং করিয়ে পরের দিন দেখা করবেন। ঠিক আসার আগের দিন বুকিং করবেন, আগে থেকে বুকিং করবেন না। আর বিনা বুকিংয়ে অনুরোধ করব, কেউ সাক্ষাতে আসবেন না, তাতে আবার সাক্ষাৎ নাও পেতে পারেন। যারা বলছেন যাওয়া সম্ভব নয়,
তাদের বলছি কোনো সমস্যা নেই, অনলাইন কনসালটেন্সিরও সুব্যবস্থা রয়েছে। স্ক্রিনে দেওয়া এই নাম্বারেতে ভিজিট জমা করতে হবে। গুগল পে, ফোনপে বা পেটিএমের মাধ্যমে জমা করা যাবে, এবং হোয়াটসঅ্যাপ আছে, তাতে রসিদ শেয়ার করে দিতে হবে। তাহলেই তাকে কনসালটেন্সির টাইম দিয়ে দেওয়া হবে। সেই টাইমে সরাসরি ফোনে কথা বলা ও পরামর্শ পাওয়া যাবে। ফিরে আসছি আজকের অনুষ্ঠানের টপিকে, গ্রহদোষ প্রতিকারের শ্রেষ্ঠ মাধ্যম দান। অর্থাৎ দান মানে প্রতিদানের প্রত্যাশা না রেখে, কোনো বিনিময় মূল্য গ্রহণ না করে, কোনো সুবিধা গ্রহণ না করে যদি কাউকে কোনো দ্রব্য সামগ্রী বা সেবা অর্পণ করা হয়, দিয়ে দেওয়া হয় বরাবরের জন্য, সেই প্রক্রিয়াকে আমরা সহজ সরল ভাষায় দান বলতে পারি। বোঝাতে পারা গেল? বহু মানুষই দান দেন, অনেকে জেনে দেন, অনেকে না জেনে দেন। কারুর কারুর দানবীর একটা চরিত্র থাকে, অর্থাৎ কেউ কিছু চাইলেও তো না দিয়ে সে পারে না, না করতে পারে না। বা এমনিতেও তার মনটা খুব নরম, খুব দয়ালু, সে মাঝে মাঝেই গরিব দুঃখীদের মধ্যে দান দক্ষিণা করে। এরা তো বহু মানুষ আছেন। তো এরা সজ্ঞানে অজ্ঞানে যাই করুন, খুব পুণ্যের কাজ করেন, খুব ভালো কাজ করেন, এবং হয়তো নিজের অজান্তেই অনেক সমস্যার প্রতিকার করে ফেলেন। দান দিলে কি করে প্রতিকার হয়, অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে। তা সোজা কথা একটু আমি ব্যাখ্যা করে দিচ্ছি কি করে প্রতিকার হয়। দেখুন, কোনো দ্রব্য বা কোনো সেবা যাই হোক না কেন, সে 9টা গ্রহের মধ্যে কোনোটা না কোনোটা গ্রহের আয়ত্তাধীন হবেই হবে। আপনি যে কোনো জিনিস, যে কোনো বিষয়, যে বস্তু আপনি নিয়ে বিবেচনা করুন, সেটি এই নবগ্রহর মধ্যে কোনোটি না কোনোটি বা একাধিক দ্বারা প্রভাবিত হবেই হবে। যখন কোনো দ্রব্য সামগ্রী দান করা হয় বা সেবা দান করা হয়, সেবা দান করা মানে এই যে অনেকে দুস্থ মানুষের, বৃদ্ধ মানুষের, অসুস্থ মানুষের সেবা করেন, পরিচর্যা করেন, কিংবা অনেকে পশুদের পরিচর্যা করেন, অনেকে অনাথ শিশু দত্তক দেন, কেউ অসহায় মানুষকে আশ্রয় দেয়। তা যা অর্থমূল্য দ্বারা পরিবারযোগ্য নয় এমন উপকার, একে সেবা বলা যেতে পারে। তা এই ধরনের সেবাই হোক না কেন, যাই যখন দেওয়া হচ্ছে, যে গ্রহ সঙ্গে সে সংশ্লিষ্ট, অর্থাৎ যে গ্রহ দ্বারা সেটি প্রভাবিত, সেই গ্রহের খাতায় ক্রেডিট বাড়ছে। আমি আপনাদের বোঝার সুবিধের জন্য বিভিন্ন টার্ম ব্যবহার করব। এটিকে কেউ অন্য সেন্সে নেবেন না যে এক্ষেত্রে টার্ম আসছে কোত্থেকে, এর থেকে ক্রেডিট আসছে কোত্থেকে। না, এগুলো শুধু কথার কথা, বোঝাবার জন্য জায়গা। যেমন আমাদের খাতায় ক্রেডিট থাকা মানে সঞ্চয় থাকা, তাহলে এক্ষেত্রে ক্রেডিট হচ্ছে মানে সঞ্চয় হচ্ছে। কি সঞ্চয় হচ্ছে? পজিটিভ শক্তি, ধনাত্মক শক্তি। কারণ যে দেয় সে তো সুপিরিয়ার, তবেই তো সে দেয়। যে নেয় সে দেনেওয়ালার থেকে ইনফিরিয়ার বলেই নেয়। সেটা বাস্তবে সাব্যস্ত করা যাক বা না যাক, উচ্চস্থান থেকেই নিম্নস্থানে কিন্তু জল প্রবাহিত হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে যে দিচ্ছে সে স্টেটাসে উঁচু হচ্ছে, যে নিচ্ছে সে স্টেটাসে নিচু হচ্ছে। আর ঠিক এই কারণেই কারোর থেকে দান গ্রহণ করাও উচিত নয় না জেনে। কারণ যা দানে পাবেন বা নেবেন
সেটি কোনো না কোনো গ্রহ সংশ্লিষ্ট তো হবেই, বা একাধিক সংশ্লিষ্ট হবেই। তো আপনার অজান্তেই আপনি সেই গ্রহের দান গ্রহণ করায় আপনার সেই গ্রহের খাতায় নেগেটিভ ব্যালেন্স, অর্থাৎ ডেবিট হচ্ছে হিসাব। তার মানে তার দায় বাড়ছে, সে নিচ্ছে, ছোট হচ্ছে, ঝুঁকছে। এই কারণে তুঙ্গস্থ গ্রহ, যার জন্মছকে যদি কোনো তুঙ্গস্থ গ্রহ থাকে বা কোনো গ্রহ খুব বিশেষ শুভত্বপ্রাপ্ত হয়ে থাকে, বলবান হয়ে থাকে, এগুলো জ্যোতিষিকভাবে বিচার করে বুঝে নেওয়ার জায়গা, এত স্বল্প পরিসরে ব্যাখ্যা করা সম্ভব নয়। তো সেই গ্রহের অবনতিও ঘটতে পারে সেই গ্রহের দান গ্রহণের মাধ্যমে। এতখানি শোনার পর এবার এটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, আমি জানবো কি করে কোন জিনিসটা কোন গ্রহের সঙ্গে সংশ্লিষ্ট। আল্লাহ দেখুন, এর যদি কোনো তালিকা দিতে হয় তাহলে কম্পিউটার দিয়ে বসতে হবে, কারণ পৃথিবীতে অবজেক্টের কোনো অভাব নেই, তেমনি সেবারও প্রকারভেদের কোনো কমি নেই। ফলত এই লিস্ট এত বড় হতে পারে যার কোনো শেষ নেই। তবুও আপনাদের সুবিধার্থে কিছু দ্রব্য সামগ্রী আমি নাম উল্লেখ করে দিচ্ছি, যেগুলো 9টি গ্রহের মধ্যে এক একটি দ্বারা প্রভাবিত, অর্থাৎ কোন দ্রব্যটি কোন গ্রহের জন্য ভালো, মানে কোন গ্রহ কোন দ্রব্যটিকে নিয়ন্ত্রণ করছে। লিস্ট সঙ্গে দিয়ে দিচ্ছি, স্ক্রিন থামিয়ে লিখে দিতে পারেন, দেখতে থাকুন। প্রথমে আমরা দেখব রবি গ্রহের প্রভাবিত দ্রব্য সামগ্রী কি কি হয়। না বেল, রক্তপদ্ম, রক্তচন্দন, আতপ চাল, গুড় বা শর্করা, গম, রক্তবস্ত্র, নিম, চিরতা, এলাচ, সুপারি, সোনা, তামা, সবৎসগাভী মানে বাছুর সবেত গরু, পদ্মরাগমণি বা চুনি বা রুবি যাই বলুন, এবং তার বিকল্প পাথর ব্লাডস্টোন। এই হচ্ছে রবি গ্রহ সংশ্লিষ্ট কিছু দ্রব্য। চন্দ্রগ্রহ সংশ্লিষ্ট দ্রব্যগুলি হচ্ছে কলা, কেশর, নাগেশ্বর ফুল, নুন, শুক্তি বা ঝিনুক, দুধ, জব, মুক্ত, ইন্দ্রনীল, মুনস্টোন, এগুলি সব পাথর, রূপো, শ্বেত বস্ত্র, ঘৃত পূর্ণ কুম্ভ অর্থাৎ ঘি ভর্তি কলসি, কর্পূর, রজত পাত্রে পূর্ণ চাল মানে রূপোর পাত্র ভরা চাল, ক্ষীরিকাবুল। এই ছিল চন্দ্র প্রভাবিত কিছু দ্রব্য। এবার দেখছি মঙ্গল প্রভাবিত দ্রব্যের তালিকা। অনন্তমূল, হলুদ, লঙ্কা, মরিচ, গম, মসুর ডাল, গড়, গুড়, রক্তচন্দন, রক্তবস্ত্র, রক্তকরবী, সোনা, তামা, প্রবাল, বৃষ মানে ষাঁড়, মনসা গাছ। আচ্ছা, এক্ষেত্রে রক্ত কথাটা বারবার ব্যবহার হচ্ছে, অনেকের এখানে কনফিউশন এসে যাবে, তাহলে কি রক্ত ফক্ত মাখিয়ে জিনিসগুলো দিতে হবে নাকি? না, রক্ত মানে লাল রঙের। আমি যে বস্ত্রটি পরিধান করে আছি তার রং যেমন লাল, একে রক্ত, শুদ্ধ ভাষায় রক্তবর্ণ বলা হয়। তাহলে রক্তবস্ত্র মানে লাল রঙের বস্ত্র, রক্তপুষ্প মানে লাল রঙের ফুল ইত্যাদি। এবার দেখব বৃহস্পতি প্রভাবিত দ্রব্যের তালিকা। পলাশ, অশ্বত্থ, বট, আম, কাঁঠাল, হরিতকি, পিপুল, হরিদ্রা বা হলুদ, হলুদ রঙের ফুল, হলুদ বস্ত্র, মিষ্টান্ন, হলুদ রঙের হলে আরো ভালো, তুলসী, সোনা, মুক্ত,
পিত পোখরাজ, টোপ্যাজ, এই দুটো পাথর বামনহাটি বিকল্প হিসেবে মূল যে ব্যবহার করা হয় গ্রহমূল। তাহলে এই ছিল বৃহস্পতি প্রভাবিত কিছু দ্রব্য। দেখছি বুধ প্রভাবিত দ্রব্যের তালিকা: চন্দন, অগরু, বট, উল, মানকচু, জয়িত্রী, সোহাগা, মুগ কলাই, সবুজ রঙের যে মুগ কলাই হয়, তরকা রান্না হয় সেই ডাল, আঙুর, হাতির দাঁত, নীল বস্ত্র, সোনা, কাঁসা, পিতল, পান্না, হলুদ ফুল, পোখরাজ। এক্ষেত্রেও পোখরাজ একটা তার দ্রব্য, কিন্তু রংটা সবুজাভ হলুদ হলেই ভালো। একদম পুরো হলুদ হলে তা বৃহস্পতির ঘেঁষা দ্রব্য হয়ে যাবে। এই রংটি একটু সবুজাভ হলুদ বর্ণের হওয়া দরকার। এবং বিকল্প হিসেবে বিদ্যাদারক মূল, যেটা বুধের গ্রহমূল। এই ছিল বুধ প্রভাবিত দ্রব্য তালিকায়। এবার আসছে শুক্র প্রভাবিত দ্রব্য: আমলকি, দারুচিনি, ডুমুর, শ্বেত সুগন্ধি পুষ্প, মানে সাদা রঙের সুগন্ধি ফুল। বেশিরভাগ সুগন্ধি ফুল সাদা রঙেরই হয়ে থাকেন দেখবেন। শ্বেত বস্ত্র, সুগন্ধি দ্রব্য, নারকেল, শ্বেত অশ্ব, সাদা ঘোড়া, চাল, ঘি, হীরক মানে হিরে, রৌপ্য মানে রূপো, রামবাসক মূল, যেটি শুক্রের গ্রহমূল হিসেবে পরিচিত। শনি প্রভাবিত দ্রব্যের মধ্যে আসছে শাল, সেগুন ইত্যাদি গাছ বা কাঠ, তাল, খেজুর, মাসকলাই, কুলুত্থ কলাই, কালো রঙের কলাই যেটা হয়, কালো তিল, সরিষার তেল, তিল তেল, নীল বস্ত্র, নীল পুষ্প, লোহা, সীসা, মহিষ, নীলকান্তমণি বা নীলা, যে নীলা পাথর ধারণ করতে দেওয়া হয় সেই নীলা। এবং তার বিকল্প হিসেবে যা ব্যবহার হয় শ্বেত বেরেলা মূল। এটি হচ্ছে শনির গ্রহমূল। এবার আসছে রাহু প্রভাবিত দ্রব্যের তালিকা: গম, ছোলা, শ্বেত চন্দন, দুর্বা, লোহা, কালো তিলের তেল, নীল বস্ত্র বা কালো বস্ত্র, কালো কম্বল, গোমেদ রাহুর পাথর, অশ্ব মানে ঘোড়া, কাঁচা মাছ বা মাংস। এসব ছিল রাহু প্রভাবিত দ্রব্যের তালিকার শেষ পর্যায়ে পাচ্ছি কেতু প্রভাবিত দ্রব্য: অশ্বগন্ধা, কুল, কস্তুরী, কালো তিল বা তিলের তেল। তাহলে কালো তিল বা কালো তিলের তেল দেখতে পাচ্ছি রাহু, কেতু, শনি একসঙ্গে তিনটি গ্রহকেই সে কভার করছে, মানে তিনটে গ্রহর মিলিত প্রভাব আছে তার উপর। কম্বল, কালো কম্বল, বৈদুর্যমণি যেটা ক্যাটসাই বলা হয়, খড়গ ইত্যাদি। এখন বন্ধুরা বুঝতে পারছেন, যার জন্মছকে যে গ্রহটির কোনো নেগেটিভ জায়গা আছে, ডেবিট ব্যালেন্স আছে, অর্থাৎ অশুভত্ব আছে সোজা কথায়, তাই তো তার ডেবিট ব্যালেন্স আছে। সেই ডেবিট ব্যালেন্স যদি কাটাতে হয়, ক্রেডিটের দিকে নিয়ে যেতে হয়, সেই গ্রহের সঙ্গে সংশ্লিষ্ট দ্রব্য নির্বাচন করে আপনাকে দান দিতে হবে। যে গ্রহের জন্য দান দিচ্ছেন সেই গ্রহের সংশ্লিষ্ট দিনে দান দিতে হবে। যেমন রবির দান দিতে হলে রবিবারই দেওয়া উচিত, বৃহস্পতির দান বৃহস্পতিবারে দেওয়া উচিত, শনিবার দিন শনির দান বা রাহুর দান দেওয়া উচিত, সোমবার হলে চন্দ্রের দান দেওয়া উচিত, মঙ্গলবার মঙ্গলের দান, বুধবার বুধের দান, শুক্রবার শুক্রের দান। কেতু নিরপেক্ষ হওয়ায় যে কোনো দিন কেতুর দান দেওয়া যেতে পারে। আবার দেখেছি শনির রাহুর সঙ্গে একটা দ্রব্য প্রতিকার কমন পাচ্ছি,
কালো বর্ণ বিশিষ্ট যে কোনো কিছু, কালো তিল, কালো তিলের তেল ইত্যাদি ইত্যাদি, কালো কম্বল, কালো বস্ত্র, তাহলে শনিবার দিনও কেতুর প্রতিকার করা যায়। এখন ভাবছেন দান কাকে দেব, কোথায় দেব, কিভাবে দেব? তা বলবো, দান দেবার জন্য সবথেকে ভালো নির্বাচন তো হবে এই নবগ্রহ সংক্রান্ত যে দ্রব্য দান দেওয়া হচ্ছে, তা যে গ্রহর সঙ্গে সংশ্লিষ্ট সেই গ্রহ প্রভাবিত ব্যক্তি বা মানুষ যাকে বলবো, অথবা মনুষ্যেতর প্রাণী যে কোনো কাউকে। যেটা সবসময় সম্ভব হয় না, বা একসঙ্গে একাধিক গ্রহ প্রতিকারের দ্রব্য যদি দান দিতে হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা পাত্র যেখানে দান দেব, আলাদা আলাদা ব্যক্তি বা প্রাণী সংগ্রহ করাও মুশকিল। তা সেক্ষেত্রে শাস্ত্রে কমন দান গ্রহীতা হিসাবে সৎ ব্রাহ্মণ বা সর্বত্যাগী সন্ন্যাসী এরম ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভিখারি, ভিক্ষুক, অর্থাৎ যে সর্বসম্বলহীন, সহায় সম্বলহীন, দীন, এরম মানুষকেও দান দেওয়া যেতে পারে। তো আমি বলবো, আপনাদের প্রথম টার্গেট থাকবে কোনো আপনাদের নজরে নিষ্ঠাবান, ধার্মিক, সাত্ত্বিক কোনো সৎ ব্রাহ্মণ, কোনো পুরোহিত হতে পারেন, কোনো জ্যোতিষী তান্ত্রিক হতে পারেন, কোনো সাধারণ গৃহস্থ মানুষ হতে পারেন, যে কেউ হতে পারেন। নির্বাচন আপনাকে বুঝে শুনে করতে হবে। আর যদি প্রশ্ন হয় এবারে ব্রাহ্মণ ব্যক্তি পাচ্ছি না, বা বিকল্প কোনো ব্যক্তিও পাচ্ছি না, বা আমি সংগ্রহ করতে পারবো না তার সন্ধান যাকে দান দেওয়া যাবে। আর দান অনেকে নেনও না, কিন্তু যারা জানেন তারা দান নেন না। অনেকেই দান নিতে চান না, দান নিলে তার নিজের ঘাটতি হয়ে যাবে না, এই বিষয়টা যে জানেন তিনি দান নেবেন না। তা সেক্ষেত্রে জলপ্রবাহ করা শেষ উপায় হতে পারে। অর্থাৎ জলে আপনি এই দানের দ্রব্যকে প্রবাহিত করে দিতে পারেন, তাতেও আপনার দান হয়ে যায়। এবারে প্রশ্ন আসছে, দ্রব্য তো হলো, আমি যে বললাম সেবাও দান করা যেতে পারে, অর্থাৎ কিছু পরিষেবা, কিছু কাজ করে দেওয়া যেতে পারে, কিছু উপকার সাধন করে দেওয়া যেতে পারে, যেটা টাকার মূল্যে মূল্যায়ন করা যায় না, কেনা যায় না, সেটা মানুষকে নিজের কর্মের দ্বারা, মেহনতের দ্বারা দিতে হয়। সেটা কাউকে অ্যাডাপ্ট করা হোক, বা কাউকে একদিন খাদ্য বা কিছু পরিষেবা দিয়ে দেওয়া হোক, যাই হোক হতে পারে। তা সেক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসবেই, কোন মানুষকে আমি পরিষেবা দিলে, সেবা করলে কোন গ্রহের প্রতিকার হবে? অর্থাৎ কোন ব্যক্তি, কোন মানুষ, কি ধরনের মানুষ, কি ধরনের গ্রহ দ্বারা প্রভাবিত, এটার একটা ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবার তালিকা নজর করুন। দেখুন, রবি প্রভাবিত ব্যক্তিরা হচ্ছেন প্রশাসক, অর্থাৎ তিনি আপনার এলাকার কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী, যা হোক কেউ হতে পারেন, কোনো সরকারি দপ্তরের প্রধান হতে পারেন, যেমন বিডিও, এসডিও ইত্যাদি ইত্যাদি। আগেকার দিনের হিসাবে দেখলে রাজা, প্রধান, পঞ্চায়েত প্রধান, কোনো দলের প্রধান, পিতা, গুরু, চিকিৎসক, বিচারক, এই সমস্ত ব্যক্তি
এনারা হচ্ছেন রবি প্রভাবিত ব্যক্তি, অর্থাৎ যা কিছু উন্নত, যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু সম্মানীয়, তাই হচ্ছে রবির অধীন। চন্দ্র প্রভাবিত মানুষজন মাতা বা মাতৃস্থানীয় মানুষ, ভগ্নী মানে বোন, স্ত্রী, পত্নী, যে কোনো স্ত্রীলোক, আমাদের আশেপাশে থাকা যে কোনো স্ত্রীলোক, সাহিত্যিক, শিল্পী, কলা কুশলী শ্রেণীর মানুষ, এনারা হচ্ছেন চন্দ্র প্রভাবিত। বুধ প্রভাবিত মানুষ শিশু, বালক, কিন্নর, অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গের মানুষ, পুরুষও নন নারীও নন, বণিক, এরা হচ্ছেন বুধ প্রভাবিত। মঙ্গল প্রভাবিত মানুষ যোদ্ধা, যে কোনো রকম যোদ্ধা, তিনি সেনাবাহিনীর যোদ্ধা হতে পারেন বা বক্সিং বা কুস্তির রিংয়ের যোদ্ধাও হতে পারেন। সৈনিক, ক্ষত্রিয় শ্রেণীর মানুষ, পুলিশ, উকিল ইত্যাদি। বৃহস্পতি প্রভাবিত মানুষ হচ্ছেন গুরু, পিতা, শিক্ষক, অধ্যাপক, সৎ ব্রাহ্মণ প্রমুখ। শুক্র প্রভাবিত মানুষ সুন্দরী রমণী, সুন্দরী মেয়ে আর কি, স্ত্রী, প্রেমিকা, শিল্পী, অভিনেতা, কলা কুশলী শ্রেণীর মানুষ। শনি প্রভাবিত মানুষ কারা? শ্রমিক, মজুর, মোটে, ছোট শ্রেণীর মানুষ, ভিক্ষুক, কয়েদি, সর্বত্যাগী সন্ন্যাসী যিনি তিনি। রাহু প্রভাবিত মানুষ হচ্ছেন চোর, ডাকাত, খুনি, প্রতারক, কসাই, মিস্ত্রি প্রমুখ। কেতু প্রভাবিত মানুষ হচ্ছেন বিধবা, স্ত্রীলোক, কুষ্ঠ বা ওই ধরনের ঘৃণ্য ও দুরারোগ্য রোগাক্রান্ত ব্যক্তি, যেমন HIV পজিটিভ মানুষ, ডিটেকটিভ, কালা জাদু ইত্যাদির অনুশীলনকারী ব্যক্তি অর্থাৎ তান্ত্রিক, ম্যাজিশিয়ান, লোকচক্ষুর অন্তরালে গোপন জীবনযাপনকারী প্রকৃত সাধক ব্যক্তি। সাধকের অনেক প্রকারভেদ আছেন। বহু সাধক টেলিভিশনে বিজ্ঞাপন করেন, আর বহু সাধক এমন আছেন সকলের দৃষ্টির অন্তরালে পাহাড়ের গুহায় থেকে জীবনযাপন করেন ও সাধনা করেন। যাই হোক বন্ধুরা, এই ছিল নবগ্রহ প্রভাবিত মানুষজনের কিছু শ্রেণী, কোন ধরনের মানুষ কোন গ্রহ দ্বারা প্রভাবিত। এই তালিকায়, এখনকার তালিকা বা আগের দেওয়া তালিকা, অর্থাৎ কোন গ্রহের দ্রব্য কোনটি, এই দুটো তালিকা বিষয় নিয়েই কারোর মতভেদ থাকতে পারে। আসলে কথায় আছে যত মত তত পথ, অর্থাৎ কিছু কিছু ক্যাটাগরাইজেশন নিয়ে তারা এদিক ওদিক হবার বা আরও জিনিস তাতে অ্যাড করার বা কোনোটা থেকে কোনোটা লেস করার মতো কথা বলবেন যে না এটা এর নয়, এই গ্রহের দ্রব্য বা এই গ্রহ প্রভাবিত মানুষে হয় না, যে যেরকমভাবে জেনেছেন শিখেছেন। কিন্তু একটা কথা বলতে পারি, এই ক্যাটাগরি নির্বাচন করে যদি প্রতিকারের দিকে যাওয়া যায় তাতে কিন্তু বিতর্ক প্রভাব হয় না, অর্থাৎ কাজ হয়। তো কাজেই নির্দ্বিধায় তালিকা ফলো করতে পারেন। এনাদেরকে নানানভাবে সেবা দান করে বা দ্রব্য সামগ্রী এনাদেরকেই সরাসরি দান করে এই ধরনের মানুষকে, মানে যে গ্রহর প্রতিকার দ্রব্য দান করছেন সেই গ্রহের মানুষকে দান করে প্রতিকার করতে পারেন। তো খুব ইন্টারেস্টিং লাগলো না পদ্ধতিটা? আপনাদের এখন শুধু নিজের কষ্টের কারণটা জানার প্রয়োজন হচ্ছে। যারা যারা ভীষণ কষ্টে আছেন বা কোনো সমস্যায় আছেন, এখন আপনাদের উচিত একজন ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করে আপনার পীড়া দেওয়ার পিছনে কারণ কি সেগুলো জানার চেষ্টা করুন। কোন কোন গ্রহ আপনাকে পীড়া দিচ্ছে, কোন গ্রহ উন্নত হলে, বলবান হলে আপনার উন্নতি হবে, আপনার প্রাপ্তি হবে, আপনার ভাগ্য ঘুরে যাবে। এই তথ্যগুলো আগে জেনে নিন, দেখুন তাতে কোন কোন গ্রহের প্রতিকার করার উপরে বলা হয়েছে। বাস এবার সেই গ্রহের দ্রব্য দান করুন বা সেই গ্রহ প্রভাবিত মানুষকে
আপনি যথাসাধ্য সেবা দেবার চেষ্টা করুন। যেমন ধরুন কারোর বুধ দুর্বল, এই বাচ্চাদেরই যাদের পড়াশোনা করছেন বুদ্ধিমত্তার অভাব দেখা যাচ্ছে, ইন্টেলিজেন্সি কম মনে হচ্ছে, তো বুধ প্রভাবিত জায়গা না, তাহলে বুধের প্রতিকার দরকার। তা এদেরকে যদি দুস্থ বাচ্চাদের, নিজের বাচ্চার হাত দিয়ে দুস্থ বাচ্চাদের মধ্যে কিছু বিতরণ করানো হয়, তাদের খাবার, তাদের বস্ত্র, তাদের কিছু ক্যান্ডি, চকলেট, ললিপপ, এভরিথিং এলস, খুব দামি কিছু হতে হবে তার তো কোনো মানে নেই, তাহলে সেটা বুধের দান হচ্ছে। এইভাবে আপনারা প্রতিকার নিজের করতে পারেন। গ্যারান্টি দিতে পারি একটু লম্বা সময়ে, অন্তত মাস ছয়েক যাবৎ এই পদ্ধতি অনুসরণ করুন। দানটা একটু ঘন ঘন দেবার চেষ্টা করুন, সম্ভব হলে প্রতি সপ্তাহে দেবার চেষ্টা করুন, সম্ভব না হলে 15 দিনে একবার, মাসে একবার। দিন নির্বাচন পদ্ধতি তো বলেই দিয়েছি, করতে থাকুন, চেষ্টা করুন। চেষ্টাটা হচ্ছে আসল জায়গা, সদিচ্ছা। মনে রাখতে হবে, যে নিজে উঠে দাঁড়াতে চায় না তাকে কিন্তু কেউ জবরদস্তি টেনে তুলে দাঁড় করাতে পারে না, কারণ সে তো বডি ছেড়ে দেবে, সে তো পড়ে যাবে। তো সেরকমই সমস্যা সবারই আছে, প্রতিকারের অধিকারও সবারই আছে। মাঝে মাঝে আপনারা বলেন পয়সা নেই বলে আমাদের কি প্রতিকার পাওয়ার অধিকার নেই? আমার কথাটা আপনারা বুঝতে পারেন না। আমি আপনাদের কর্মের কথা বলি, আর আপনারা প্রতিকার কিনে নেওয়ার কথা বলেন, যেখানে গিয়ে নিজের আর্থিক শক্তি থাকা বা না থাকাটা আপনাদের কাছে বড় ভাইটাল জায়গা হয়ে থাকে। তো আপনাদের স্পেশালি বলছি, এই কর্মে নিজেকে নিয়োজিত করুন। কর্ম ছাড়া ভাগ্য কিন্তু নড়ে না, শুধু ভাগ্য দিয়ে কিছু হয়ও না। মানুষ শিম্প্যাঞ্জি থেকে মানুষ হতে পেরেছে শুধু কি ভাগ্য দিয়ে? তার পেছনে মানুষের কর্মোদ্যম ছিল, আছে এবং থাকবে, এবং সেটাই তো মানুষকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। মানুষ কর্ম না করে যদি শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবে, তাহলে ঠন গোপাল কিছুই পাবার নয়। নাকের ডগা থেকে সুযোগ এসে ঘুরে বেরিয়ে যাবে, আপনি তো জাম্প করবেন না, আপনি তো ধরার চেষ্টা করবেন না, আপনার কোলে এসে পড়তে হবে, তবে তো আপনি অ্যাকসেপ্ট করবেন, তাই না? আশা করি আমার কথার অর্থ বুঝতে পেরেছেন। অনেক বাজে কথা হয়ে গেল, অনুষ্ঠান বড় থেকে আরো বড় হয়ে যাচ্ছে। আজকের জন্য এখানে অনুমতি চাইছি, খুব শীঘ্রই ফিরে আসছি নতুন অনুষ্ঠানে, নতুন টপিক সঙ্গে নিয়ে। জয় মা তারা, জয় মহাকাল।